হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজকর্ম শুরু করেছি। আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সকাল থেকে কিন্তু আকাশটা ঝলমলে রোদ থাকলেও বেলার দিক থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে চারিদিকে পুরো থমথমে জল ভরে গেছে। একটু পরেই তোমাদেরকে দেখাবো কি পরিমাণে আমাদের এদিকে জল জমে গেছে। তো যাই হোক, এখন এই যে উঠোনটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর এত পাতা পড়ে কি বলবো। সামনে যেহেতু এত বড় একটা জবা ফুল গাছ রয়েছে, তার উপরে এই যে কলকে ফুল হয় না, কলকে ফুলের পাতা পড়ে এই জায়গাটা একদম ভরে থাকে। আর যেহেতু এটা বাসি উঠোন হয়ে থাকে, ঝাড়টা না দিতে পারলে ঠিক কেমন জানি লাগে। তো আমি মোটামুটি এরপরে জল ছড়া দিয়ে তারপর আর কি আমি ঝাড়ফাড়গুলো দেওয়া হয়ে গেছে। এখন এই যে ঘরে চলে যাব। আর সকালে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খানিকটা সেই দুর্গাপুজোর সময় যেরকম ওয়েদারটা থাকে, খুব বেশি ঠান্ডাও নয় খুব বেশি গরম নয়, মানে শরতের আকাশ সেই রকম আর কি লাগছিল। তো সেটাই আর কি তোমাদেরকে ভাবলাম শেয়ার করব, কিন্তু এত ট্রেনের আওয়াজ হচ্ছিল লাস্টে আমাকে সাউন্ডটা আবার মিউট করে দিতে হয়েছিল। তো যাই হোক, এখন চলে এসেছি ঘরে। আর এই কদিন জ্বর করে চুলের যে অবস্থা হয়েছে, চুল প্রচণ্ড রাফ হয়ে গেছে জানো তো। কি জানো তো, যখন হচ্ছে গিয়ে জ্বর আসছিল, এবার যখন ওষুধটা খাচ্ছিলাম তখন জ্বরটা যেই ছেড়ে যাচ্ছে মাথা ফাতা পুরো ঘেমে যাচ্ছিল। ওই ঘাম বসে বসে না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব, তবে এই ওয়েদার দেখে আজকেও শ্যাম্পু করতে পারলাম না। আবার যেহেতু নেক্সট দিন সোমবারও শ্যাম্পু করতে পারবো না। সোমবার যেহেতু বাবার বার, তো সেই জন্য আর শ্যাম্পুটাও করতে পারবো না। সেই হয়তো মঙ্গলবার কিংবা বুধবার আমাকে শ্যাম্পু করতে হবে। এখন আপাতত যা হোক করে চুলটা আঁচড়িয়ে নিয়েছি। আর এখন না মানে চুলটা ভালো করে আঁচড়াতেও ভয় লাগে, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এদিকে দেখো, এই পাখাটা আজকে একদম নতুনের মতন হয়ে গেছে। আসলে পাখাটা তো সবসময় চালানো হয়, এই টেবিল পাখাটা প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো। তো সেই জন্য চিকুর পাপাকে বললাম তুমি এটা আগে একটু পরিষ্কার করে দাও। তো সেই জন্য দেখো পরিষ্কার করে দিয়েছে, একদম নতুনের মতো লাগছে। এখনও কিছু সেটিং করা হয়নি, এটা এরকম খোলাই আছে। আর এই সাইডে মাঝখান থেকে যেটা রাবার মতন থাকে সেইটা, আর ওই দিকে সেই ঢাকনা আছে, এটা মোটামুটি সেটিং করে দেবে। আর এই রকম ঝুলটা ঝাড়ার পর থেকে না এত সুন্দর স্পিডে হাওয়া হয়। তো এখনও পর্যন্ত সেটিং হয়নি। সকালবেলায় আর কি মানে পরিষ্কার করে দিয়েছিল, জল ঝরে গেছে, আমি ভালো করে মুছে এক ধারে এখন রেখে দিয়েছি। রাতের দিকে বলবো একদম সেটিং করে দিতে। তো চলো, এরই মধ্যে সকালে টিফিন হয়ে গেছে। আজকে টিফিন বলতে পাউরুটি আর চা করেছিলাম, বাইরের কোনো খাবার দাবার সেভাবে আর খাচ্ছি না। আর এদিকে কিন্তু চিকুর পাপা সকালে স্নান টান সেরে আজকে দেখো সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে। ভেবেছিলাম আমি ঠাকুর পুজো করব, তবে রবিবার হলে না চিকুর পাপার পিছনে আমাকে লেগে থাকতে হয়, একটু ঝুলটা ঝেড়ে দাও। আর ওই যে একদম ঘরে ঢুকতে যে বারান্দাটা, সেখানে চিকু মাঝে মধ্যে আর কি খেলনাপাতি ছড়িয়ে রাখে, সেগুলো ও একটু সুন্দর করে রেখে দেয়। তো ওর পিছনে বকবক করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য বললাম আমি এদিকে রান্নাবান্না করছি, তুমি এদিকে তাহলে ঠাকুর পুজোটা সেরে দাও। ও বেশ ভালো করে ঠাকুর পুজো করে দিয়েছে। আর তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্না করেছি। আজকে রান্না বলতে সেরকম কিছুই নয়, চিকুর জন্য আলাদা করে মাছের ঝোল রান্না করেছিলাম ঢ্যাঁড়স আলু দিয়ে, আর আমাদের জন্য হয়েছিল চিকেন। আর কি জানো তো, একই রান্না কী বা দেখাবো, আর সেই জন্য আমি আর কোনো রকম রান্নার সময় ভিডিও শ্যুট করতে যাইনি, নর্মালি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম। আর তারপরে এই যে দুপুরের কয়েকটা বাসন ছিল, দুপুর নয় মানে মোটামুটি রান্নার পরে কয়েকটা বাসন ছিল দুপুরের বাসন, সেগুলো সমস্তটাই একসঙ্গে এখন মেজে নিয়েছি। তো আর এদিকে দেখো ওয়েদারটা দেখো, এখন ঘড়ি তো ওই 1:30-2 মতন বাজবে, ঘন অন্ধকার করে এসছে। বিশেষ করে ওই সাইডের দিকে তো তাকানোই যাচ্ছে না, এত মেঘ করেছে। এই যে বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এই যে বিছানার মধ্যে ঢুকে পড়েছি। আর আজকে তো মানে সকাল থেকে বেশ ঝলমলে রোদ ছিল, তারপরে যেই হ্যাঁ ও বেবি এসছে, তারপরে দেখো মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। পুরো দেখো মেঘলা ওয়েদার, যেন মনে হয় বিকাল হয়ে গেছে। তো এবার চিকুকে ঘুম পাড়াবো। চিকু এতক্ষণ ফোন দেখছিল, যেই দেখেছে মা এখন ক্যামেরাটা অন করেছে অমনি ওর শুরু হয়ে গেছে মানে বদমাইশি। দেখো কি করছে, মানে ও দেখাচ্ছে যে ও ফোন দেখছে। তো যাই হোক, চলো এবার ওকে ঘুম পাড়িয়ে নেব। ভেবেছিলাম আজকে একটু বিকেলে বার হব, কাল যেহেতু সোমবার আছে, শ্রাবণ মাস,
তো ভাবছিলাম মানে যে টুকটাক কিছু ফুল টুল বা এদিক ওদিক কিছু কিনতে যাব, কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে আমার তো একদমই ইচ্ছে করছে না। আর শরীরটা আগের থেকে একটু ভালো আছে, ওই যে বললাম শরীরটা দুর্বল লাগছে, মোটামুটি হয়তো ঠিক হয়ে যাব, কেননা যে পরিমাণে ওষুধ খেয়েছি আস্তে আস্তে এবার শরীরটা ফিট হচ্ছে আর কি। আর তোমরা অনেকেই সুন্দর সুন্দর, চুপ করো, তোমরা অনেকেই সুন্দর সুন্দর বেশ কমেন্ট করেছো, আমার ভীষণ ভালো লাগছে, তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমি খুব মোটিভেট হয়েছি। তো যাই হোক চলো এবার খানিকক্ষণ একটু শুয়ে থাকবো, বিকেল থেকে আবার ভিডিও শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার অনেক দিদিভাইরা বন্ধুরা আছে আমাকে যারা কমেন্ট করেছে যে দীপা তুমি আগের থেকে একটু ভালো আছো, শুনে খুব খুশি হয়েছি, তোমাকে খুব মিস করছিলাম, তোমার ভিডিও না দেখতে পেলে একদমই ভালো লাগে না। তো থ্যাংক ইউ গো, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে গো, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর সুরভি বলেছো দীপা তুমি নুন চিনির জল খাও, একদমই তুমি ঠিক বলেছো। ডক্টর তো বলেছে যে জ্বর হলে অনেকে দেখবে আমরা জল খেতে চাই না, কিন্তু এই সময় বেশি বেশি জল খেতে হবে। আমাকে তো প্রথমেই বড় একটা প্যাকেটের ওআরএস লিখে দিয়েছে, আমি না ওআরএসের জল খুব একটা খেতে পারি না, নর্মাল নুন চিনির জলই খেতে পারি। তো সেই জন্য মোটামুটি আমি ওআরএসের জল ওই একদিন একটুখানি অর্ধেক বোতল আর কি গুলে খেয়েছিলাম, তারপরে আর খেতেই পাচ্ছি না, নর্মাল ওই ভাবছি নুন চিনি জল করেই খেতে হবে। ওআরএসের না আমি যত রকমই ফ্লেভার হোক না কেন, ম্যাঙ্গো ফ্লেভার আমি যেন ঠিক খেতে পারি না, কেমন জানি লাগে একটা। তো যাই হোক তারপর কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, চিকু আর চিকুর পাপা একটু বাইরের দিকে বেরিয়েছে, ওরা একদম সঠিক সময় চলে এসছে, পুরো বৃষ্টি নামার আগেই কিন্তু। তারপরে কিন্তু ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো তারপরে আমি সন্ধে টন্ধে দিয়ে ঘরের টুকটাক কাজকর্ম করছিলাম, তারপর তো চলে এসছে চিকু। আর দেখো এসেই আর কি বায়না করছে যে বাইরে যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওর বায়না ও জানালা খুলে দেখবে যে বৃষ্টিটা কেমন হচ্ছে। তো সেই জন্য আর কি আমি ওদিকে বলছিলাম যে দেখো এই দিকে জানালাটা খোলো, তাহলে বৃষ্টি দেখতে পারবে। আর এদিকে আমি বসে বসে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে চিকুরে ছোট চেয়ারটাতে জামা কাপড় ভর্তি ছিল, তো সেগুলো এখন একটা একটা করে ভাঁজ করে যেটা যেখানে থাকে রেখে দেব। এই যে এতদিন প্রায় 3-4 দিন ভোর তো সেরকম সংসারে কোনো কাজকর্ম করতে পারছিলাম না, এতটাই মানে অস্বস্তি লাগছিল, শুধু মনে হচ্ছিল কতক্ষণে আমি আগের মতন আর কি স্বাভাবিক হয়ে গিয়ে আগের মতন ছুটে হেঁটে আমি কাজকর্ম করতে পারবো। আর সত্যি কথা বলতে আমরা যারা এরকম দেখবে কাজ মানে কাজের পাগল, তারা দেখবে শুয়ে বসে থাকতে কিন্তু একদমই পারি না, ঠিক সেরকমই আমার অবস্থা হয়েছিল। শুধু চিকুর পাপাকে বলছিলাম আমি কবে সুস্থ হয়ে যাব, আমার একদমই এরকম শুয়ে বসে থাকতে ভালো লাগে না। তো সে তো বলছিল তুমি সুস্থ হয়ে যাবে, আর একটা দিন বাদে 2 দিন বাদে এরকমই করছিল আর কি। তো মোটামুটি এখন আমি ভালো আছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি, আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। আগে যে পরিমাণে অসুস্থ ছিলাম তোমাদের তো ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম আমার চোখ মুখের কী অবস্থা হয়েছিল। আর ডক্টর আমাকে বলে দিয়েছিল আমার যেহেতু প্রায় সময় থেকে থেকে জ্বর আসছিল, সেই জন্য বলেছিল রাতে একদমই ভাত না খেতে। তো সেই জন্য আজকে রাতে ভাত খাবো না বলে আমি আমার মতন 2-4টে রুটি বানাচ্ছিলাম। তারপর চিকুর পাপা বলল তাহলে আমরাও একেবারে রুটি খেয়ে নেবো, কেননা চিকুও রুটি খেতে পছন্দ করে। আর চিকুর পাপাও বললো যে তুমি তাহলে রাতে রুটিই করে নাও। তো সেই জন্য আর কি রাতে এখন সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি, আটা ময়দা মিক্সড করেই আটাটা মেখে নিয়েছি। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো যে দীপা তোমার ভিডিও আমার অক্সিজেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তো থ্যাংক ইউ গো দিদিভাই, তোমার এই কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। আর তুমি তো সেই শুরুর থেকেই আমার পাশে আছো, যেটা আমার ভাবলেও ভালো লাগে, এইভাবে পাশে থেকো। আর সোমা দিদিভাই বলেছো যে দীপা আমি তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। জানি এই কদিন একটু ভিডিও দিতে দেরি করে ফেলছি, তাও তোমরা এইভাবে পাশে থেকো, তোমরা তোমাদের সময় মতন ভিডিওগুলো দেখে নিও। আর আমি না চশমা কিন্তু খুব একটা পরতে চাই না, তোমরা তো দেখোই, বাড়িতে থাকলে তো একদমই চশমা পরি না, তবে যখন ঠেলায় পড়ি মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে কিংবা হয়তো মাথা ঝিমঝিম করছে, তখনই একটুখানি চশমাটা পরি। আর আজকের একটুখানি মাথাটা সাইডে হালকা টিপ টিপ করছিল আর কি, তো সেই জন্য ভাবলাম চশমাটা একটু চোখে দিই। বাড়িতে থাকলে খুব একটা অসুবিধা হয় না, আর আমার যেহেতু মাইনাস পাওয়ার, বাইরে ঘাটে গেলে একটু প্রবলেম হয়, সেই জন্য চশমাটা পরতেই হয়। তো এটাই আর
কি। তো এখন এই যে দেখো রুটিগুলো মোটামুটি আমার হয়ে গেছে প্রত্যেকটা বানানো। আর আজকে না সবগুলো ফুলকো হয়ে না ফুললেও কয়েকটা কিন্তু ফুলকো হয়ে ফুলেছিল। তো সেগুলো এখন রেখে দিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করব। তার আগেই আজকের বিকেলবেলা না টুকটাক কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, সেগুলো চিকুর পাপা এনে দিয়েছে। তো সেগুলো এরকম প্লাস্টিকে না রেখে ভাবলাম যে কন্টেনারগুলো ফাঁকা রয়েছে তার মধ্যে রেখে দিই, তা না হলে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না ঠিক ভালো লাগে না। দেখবে আমরা গৃহিণীরাই কিন্তু পারি আমাদের সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে, তাই না? আমার মনে হয় সংসার জীবনে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, তবে সেই সমস্যাগুলো যদি আমরা মেয়েরা একটু টেকনিক করে যদি একটু ম্যানেজ করে চলতে পারি তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আর সমস্যাই থাকে না। কেননা আমরা মেয়েরা পারি না বলে কিন্তু এমন কোনো কাজ নেই, তাই না? সংসারে দেখবে অনেক কিছু হয়তো থাকে, অনেক কিছু থাকে না। যার যতই থাকুক না কেন তার দেখবে কোথাও একটা মনে হয় যে এটা থাকলে ভালো হতো, কিন্তু সেই চাহিদাগুলোকে যদি আমরা নিজেরাই একটু কন্ট্রোল করতে পারি আর যদি এটা ভাবি যে না আমি এটা দিয়েই সন্তুষ্ট, ভগবান যদি এরপরে যদি আরও বেশি কিছু লিখে রাখে তো তাহলে নিশ্চয়ই একদিন হবে। তার জন্য এখন থেকে আক্ষেপ করে এবং নিজের যে সংসারটাকে গোছাবো না, অগোছালো করে রাখবো, এরকম করার কিন্তু কোনো মানেই হয় না, তাই না? আমি দেখেছি আমার ঘরবাড়ি রান্নাঘর যখন একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে তখন যেন একটা আলাদাই শান্তি অনুভব হয়, যেটা কখনো বলে বোঝানো যাবে না। যারা এরকম ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। আরও দেখবে যে বাড়িতে কোনো মেয়ে থাকে না, হয়তো ছেলেরা যা হোক করে সংসারটা সামলিয়ে নেয়, সেই সব বাড়িগুলো দেখবে যেন একটা প্রাণহারা বাড়ির মতন হয়ে থাকে। কোথায় কি জিনিসপত্র অগোছালো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো না দেখলেও কেমন খারাপ লাগে, কিন্তু দেখবে যে বাড়িতে একটা মেয়ে থাকে সেই বাড়ি দেখবে কত সুন্দর শান্তির জায়গা, প্রত্যেকটা জিনিস পুরো গোছানো টিপটপভাবে থাকে। তো সেই জন্য আমরা মেয়েরা কিন্তু চাইলেই নিজের সংসারটাকে, সেটা যতই ছোট হোক না কেন, মাটির ভাঙা হলেও আমরা কিন্তু গুছিয়ে রাখতে পারি, তাই না? আমার রান্নাঘরটাকে আমি যেরকম ভীষণ পছন্দ করি, খুব ভালোবাসি, তোমরাও কিন্তু আমার রান্নাঘরটা দেখতে ভীষণ পছন্দ করো। আসলে আমার এই রান্নাঘরটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়। শুধু এই রান্নাঘরটা নয়, আমি যতগুলো রান্নাঘর ব্যবহার করেছি আমি প্রত্যেকটা রান্নাঘর কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে পছন্দ করি। কেননা দেখবে আমাদের গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময়টা চলে যায় এই রান্নাঘরে। এখান থেকেই যেহেতু আমরা খাবার দাবার সারাক্ষণ বানাতে হয়, সেই জন্য কিন্তু সবার স্বাস্থ্যের কথা ভেবে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যাতে কোনো জায়গায় একটুও না ময়লা থেকে যায় কিংবা কোনো জায়গায় যাতে আরশোলা কিংবা মাকড়সা না বাসা বাঁধতে পারে। সেই জন্য সবসময় আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাতে শুতে যাওয়ার আগে একটু নিম অয়েল দিয়ে পরিষ্কার করার, কিংবা দুপুরবেলা রান্না হয়ে যাওয়ার পরে সিঙ্ক এরিয়ার প্রত্যেকটা জায়গা আমি একটু নিম অয়েল দিয়ে মুছে নিই, মেঝেটা পরিষ্কার করে নিই। এরকম ছোট ছোট কিছু টেকনিক বলো বা নিয়ম বলো যেগুলো আমি সবসময় মেনে চলি, যার জন্য আমার রান্নাঘরটা কিন্তু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রান্নাঘরে কোনো রকম কিন্তু আরশোলা নেই বললেই চলে। তো যাই হোক, আমার যেহেতু রাতের মতন রান্নাবান্নার কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকের কন্টেনারগুলো যেহেতু একদম গ্যাসের পাশেই থাকে, আমি সেই জন্য সবসময় চেষ্টা করি একটা কাপড় দিয়ে ঢেকে রাখার, তাহলে তেল চিটচিটে ভাব একটু কমই হয়, এই আর কি। তো ওদিকে না ঢেকে দেওয়ার পরে এই জায়গাটা আমার মনে হলো যে অনেক দিন হলো এই জায়গাটা ঠিকভাবে আর কি মানে মোছা হয় না। এখানে যে প্রত্যেকটা কন্টেনারগুলো দেখতে পাচ্ছ মানে বালতি আর কি, এখানে আমার মান্থলি মানে গ্রসারিগুলো রাখা হয়। তবে এবারে মান্থলি গ্রসারি রাখার সময় এই জায়গাটা সেভাবে আর ঝাড়া হয়নি। তো আমার মনে হলো এই জায়গাটায় কোথাও টিকটিকিয়ে গিয়ে কিংবা আরশোলা আছে কিনা একটুখানি দেখে নিই। আর এমনিতেও মানে কন্টেনারগুলোতে না একটু গায়ে ধুলো ধুলো লাগছিলো, তো সেই জন্য একটুখানি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আগের বাড়ি রান্নাঘরটা যেহেতু অনেকটাই বড় ছিল, দেখতেই তো এত বড় খোলামেলা, আমরা রান্নাঘরে বসেই কিন্তু দুপুরে কিংবা রাতের খাওয়া দাওয়া করতে পারতাম। তবে এই রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য আমাকে বেশি একটুখানি সময় দিতে হয়, ক্লিন করতে গেলেও সময় লাগে এবং গুছিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখতে হয় যাতে একটু বেশি জিনিসপত্র মানে ধরাতে পারি, এই আর কি। তো সেই জন্য আর কি এই জায়গাটা আমি অল্প থাকতেই কিন্তু পরিষ্কার করে নিলাম, পুরো নিম অয়েল দিয়ে না এই জায়গাগুলোকে মুছে নিই, তাহলে কি হয় রাতে কোনো রকম পোকামাকড় কিন্তু বেয়ে বেয়ে যায় না। আর যখনই আগে
কি হতো, আমি নোংরা ফেলার জন্য একটা ডাস্টবিন করেছিলাম, যার জন্য আমার মনে হলো যে ডাস্টবিন রাখার ফলে না বেশি যেন আরও আরশোলা টিকটিকি হতো। সেই জন্য এখন আর কোনো রকম ডাস্টবিন রাখি না, যা ময়লা হয় প্লাস্টিকে করে বেঁধে রাখি। রাত্রিবেলা হলে চিকুর পাপা ফেলে দিল, আর দুপুরে যা হচ্ছে কি ময়লাপাতি যা হয় সেগুলো আমি ছুঁড়ে ফেলে দিই, যার জন্য কিন্তু রান্নাঘর একদমই পরিষ্কার থাকে। আর রাতে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন ওই 8টা সাড়ে 8টার দিকে আমি ঘর বারান্দা একটু ঝাঁট দিয়ে দিই। আজকেও ঠিক সেরকম ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, তবে এখন যেহেতু রান্নাঘরটা একটুখানি ঝাড়াঝাড়ি করেছি, যার জন্য একটু ধুলো ধুলো লাগছিল বলে আমি আরও একবার ঝাঁটটা দিয়ে দিলাম। আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে বিথি পাল, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই সুরভি মণ্ডল ঘোষ, কণিকা দিদিভাই, আশুতোষ চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, রুবিনা দিদিভাই কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা প্রীতি মুখার্জি, পূজা মল্লিক দিদিভাই, টুম্পা প্রিয়াঙ্কা দিদিভাই, জয়শ্রী, দীপান্বিতা দিদিভাই, তারপর কমেন্ট করেছে সোমা দিদিভাই, আর কমেন্ট করেছে বন্দি পাখির আইডি থেকেই দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। তোমরা যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এইভাবে বসে বসে রান্নাঘরটা একদম মুছে নিয়েছি। আর আমি না কখনোই একদম এরকম ঘর মুছতে পারি না, এরকম বসে বসে আমার যেন পা হাত পা ব্যথা করে। তবে এই রকম করে কিন্তু ঘর মোছা ভীষণই ভালো, জানো শরীরের জন্য তো একদমই পারফেক্ট বলতে পারো, ব্যায়াম একটা হয়ে যায়। আর কিন্তু আমাদের হাত পা কিন্তু ভালো থাকে। এইরকম করে তো অনেকেই দেখবে মুছতে পারে না, আমিও তো একদমই পারি না, আমার পা হাত পা প্রচণ্ড ব্যথা করে। সেই জন্য ঘর ফর মোছার সময় আমি স্ট্যান্ড ব্যবহার করি। শুধুমাত্র রান্নাঘরটা যেহেতু ছোটো মতন, তো মোছার সময় হাতেই মুছে নিই। আর তারপর দেখো রান্নাঘরটা কিন্তু একদমই পরিষ্কার করে নিয়েছি। আর আমি রান্নাঘর এরকম একটু ঢেকে ঢুকে রাখতে পছন্দ করি, তাহলে কি হয় মানে একটুখানি মনে হয় যে রান্নাঘরটা যেন ভালো পরিষ্কার থাকে, এই আর কি। নিচটা দেখতে পাচ্ছ নিমাইল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার রাখি। আমাদের রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস, সেই জন্য রান্নাঘরটা কিন্তু সবার আগে পরিষ্কার রাখা খুবই দরকার। তারপরে কিন্তু রাতের খাবার নিয়ে বসে পড়েছিলাম, একদমই সিম্পলি খাবার, রুটি আর চিকেন কষা বলতে পারো। মিষ্টি ছিল, তবে আমি আর মিষ্টিটা নিলাম না। চিকু আর চিকুর পাপা খেয়ে দিয়ে বিছানায় উঠে গেছে। এরপরে আমি টুকটাক কাজকর্মগুলো সেরে তারপর আমি আর কি বিছানায় উঠবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। তো চলো টাটা।